তো আজকের আমরা ক্লাসটা শুরু করছি। তো আজকে আমরা শিখবো প্রোডাক্ট লিস্টিং। প্রোডাক্ট লিস্টিং মানে কি? প্রোডাক্ট মানে তো হচ্ছে পণ্য, তাই না? যেমন ধরেন সেন্ট বলেন, বডি স্প্রে, হ্যাঁ, টি শার্ট, এগুলো তো একটা প্রোডাক্ট বা পণ্য। এগুলো আমরা হচ্ছে লিস্টিং করা শিখবো, হ্যাঁ, যে কোনো জিনিস। তো আমরা আজকে লিস্টিং করা শিখবো। তো এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম থিম কাস্টমাইজ। তো আমাদের শপিফাই অ্যাকাউন্ট আমরা লগ ইন করি। তার আগের ক্লাসে কোন ব্রাউজার দিয়ে দেখাচ্ছিলাম স্যার? ক্রোম দিয়ে কি ক্লাসটা করেছিলাম? ক্রোম ব্রাউজার দিয়ে। তো আমাদের থিম কাস্টমাইজেশন এর ক্লাসে কারো কি প্রবলেম ছিল? আমাদের কারো কি প্রবলেম মনে হয়েছিল? মানে কি থিমটা করা যাচ্ছে না? থিম হচ্ছে না? ঠিক আছে, হচ্ছে না যেহেতু, সেহেতু তো কিছু বলার নাই। আর আমাদের ক্লাসের ভিডিও গুলো ইউটিউবে আপলোড করা হয়েছে, খেয়াল করেছেন? যদি প্রবলেম থাকে আমরা ইউটিউবে চ্যানেল থেকে দেখে নিতে পারবো ভিডিওগুলো। ঠিক আছে, ভিডিওগুলো দেখলে আমাদের অনেক কিছু ক্লিয়ার। ভিডিওগুলো আজীবনের জন্য থেকে যাবে। আজীবন বললে ভুল হবে, যতদিন ইউটিউব চ্যানেলটি থাকবে, যদি নষ্ট না হয় সেক্ষেত্রে থেকে যাবে। তো আমাদের শপিফাই লোড নিবে, আমি প্রথম ক্লাসই বলেছিলাম। তো আমাদের ধৈর্য সহকারে আর কি করতে হবে, আমরা অ্যাকাউন্টটা লগ ইন করে নিই প্রথমত। লগ ইন হবে, একটু সময় নিবে তো। তেতাল্লিশ ঘন্টা আগে চেঞ্জ করেছি। আমার কি এই জিমেল দিয়ে খোলা ছিল অ্যাকাউন্ট? সময় দেন, আমি দেখছি।
এই জিমেল দিয়ে তো খোলা ছিল, তাহলে হচ্ছে না কেন? একটু সময় দেন, আমি একটু ক্লাসে আছি। কেউ কি জুমে জয়েন করেছে? জুমে কি কেউ কি জয়েন করেছে? আমরা জুমে চেক দাও, সবকিছু ঠিক আছে, রেকর্ড হচ্ছে কিনা ঠিকঠাক। কি অবশ্যই। অবশ্যই। আপনাদের ক্ষেত্রে এমনটা লোড ছিল না? পিসি দেখ কারণ চিন্তা করবো আমরা পিসি দিই, তখন যদি এত প্রবলেম হয় তাহলে চিন্তা করো। তো দেখো পিসি পিসির থেকে ল্যাপটপ র্যাম আরো বেশি। একটি কত নিল বেশি? বেশি দাম কত নিল? মামা জানে, তুমি জানো না? আমার উপরে ছেড়ে দিতে হইবে। আমি জানি না, সেদিন কিন্তু মামাকে লেগেছিলাম। আমার যদি বাগিয়ে দেয়, দাম জানতে হবে না? আমার আম্মা গেছিল তো, সমস্যা হয়। কত নিল? 55 মতন সব। হ্যাঁ আমার মতো আপডেট। এটা কত নিয়েছিল? ওই একই খরচ হয়েছে। এটা এটা আমি নিয়েছিলাম 13,500 তে, আর আজকে নিলাম 15,200 তে। দাম বেড়ে গেছে। সেম ডিভাইস, সেম সবকিছু। যদি করবে লাভ। আমারটা না কয়েকদিন হলো, আমি জানুয়ারি মাসে নিয়েছি, জানুয়ারি ডিসেম্বর মাসে। প্রতিযোগিতা তো বেশি, তো দাম তোমার তো কত না? ওইটা ব্র্যান্ডের যে চাইনা গুলো আছে, আপনি চাইলে চাইনা গুলো নিতে পারেন। চাইনা গুলা চাইনা গুলা বেশি দিন লাস্টিং করবে না। আর একটা মিনিট সময় দেবেন। চাইনা গুলো। আচ্ছা। ওটা অসুবিধা চাইনা। আচ্ছা ঠিক আছে, রজব আলী ক্লাসটা করো, সমস্যা নাই। তো আগে দেখতে পাচ্ছি আমরা। তো আমরা একটু কথা বলো রজবালি। রজব আলী তোমার ভয়েস শুনতে চাচ্ছি। ময়পুর করে তুমি নিজেকে মিউট করে রাখছো। ধরো স্যারে আগে যাবো, বা একটু বড় হতে পারে। কি হবে, ঠিক আছে কিনে আসসালামু আলাইকুম।
হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ওয়ালাইকুম। আপনারা? ওই রজব ভাই, আপনি কি কি ব্যাপার, ক্লাস ছেড়ে দিলেন যে? না, আজকে একটু মিস হয়ে গেছে। কিসের জন্য নাকি? অসুস্থ? না, বাইরে বাইরে ছিলাম তো, আহ, একটু আচ্ছা, যা হোক, ভালো টায়ার্ড লাগছে। জয়েন করলেন একসাথে, ভালো লাগবে। জি, ক্লাস করেন দেখি। আচ্ছা, ঠিক আছে। আপনার তো রেকর্ড তো হয়ে থাকছে, পরে দেখে নেব। অবশ্যই। তারপরে এই এখানে অপশনে একটু লোডিং হচ্ছে, নাহলে ক্লাস একটা স্টার্ট হয়ে যেত, অ্যাকাউন্টটা কাজ করতে হবে। আসলে সময় এসে লগ ইন করে নিতে হবে, যে এরকমটা দেখতেছি। এই ক্লাসটা শেষ হলে আলহামদুলিল্লাহ, এই ক্লাসটার পিছনে 3 দিন চলে গেছে, 3টা ক্লাস, এত সময় লাগে। আর নিজেরই বিরক্ত লাগছে। এখানে দেখাচ্ছে যে লগ ইন হয়ে গেছে, আর এখানে আজকে লগ ইন করতে হবে। সবাই ঘুমিয়ে যায়। Yeah. আসসালামু আলাইকুম। আমার রবিতে 100 টাকা দেওয়া যাবে? টাকা আপনার কাছে আছে? বেঁচে আজকে। জি। সব জায়গায় লোডিং। আঠাশ। তো এই যে দেখি আমরা, তো এই স্ক্রিন আমরা একটু ফলো করি। দেখা যাবে কি screen আসে।
ল্যাপটপে জাস্ট রেকর্ড হচ্ছে, ল্যাপটপ দেখা যাচ্ছে না, ল্যাপটপে দেখে কি লাভ হবে? এই যে দেখি আমাদের কম্পিউটার এখানে চলে এসেছে, সেটা আমরা ডিসকানেক্ট করব। এই যে দেখেন আমাদের ল্যাপটপে কিন্তু ফিরে এসেছে। হ্যাঁ, আমরা একটু লক্ষ্য করি। তো আজকে আমরা কি করব বলেন? প্রোডাক্ট লিস্টিং না? আচ্ছা, so আমরা যেহেতু প্রোডাক্ট লিস্টিং করব, ক্যারেক্টার দেখতে পাচ্ছেন, ডিসটেন্স শেয়ার দিলে আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? এখন দেখেন আমরা যদি প্রোডাক্টটাকে লিস্টিং করব, তো আমাদের শপিফাই অ্যাকাউন্টে এরকম আসবে সবারই, ছিল না? আমাদের ওয়েবসাইটে কেমন দেখাচ্ছিল, অনলাইন ওয়েবসাইটটা এর আগে কিন্তু কাস্টমাইজেশন করেছি আগে। আমরা তো সবাই থিম কাস্টমাইজেশন করতে পারবো, এখানে সবাই কি পারবো? এমন কেউ আছে যে পারবো না? আছে কাস্টমাইজেশন আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। তো আমরা এর আগের ক্লাসে থিম কাস্টমাইজেশন করেছি, এটা এখানে নাই কেন? ও, আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, একটা শপিফাই অ্যাকাউন্ট দিয়ে একাধিক শপিফাই অ্যাকাউন্ট ম্যানেজ করা যায়, স্টোর ক্রিয়েট করা যায় আমাদের আগের স্টোর। তো এটা কিভাবে এখন আসে, এই যে দেখেন এই কর্নারে, দেখেন কর্নারে দেখতে পাচ্ছেন মাউসের কার্সরটা নাড়াচাড়া করছে, এখানে দেখেন আওয়ার স্টোর নামে লেখা আছে। এখানে ক্লিক করে দেখেন আমার আরো অনেকগুলা অ্যাকাউন্ট দেখাচ্ছে, যে মাই স্টোর, আওয়ার স্টোর। এখানে আমার দুইটা স্টোর অলরেডি ক্রিয়েট করেছিলাম, ঠিক আছে না? মাই স্টোর মানে এটা মেন অ্যাকাউন্ট, আওয়ার স্টোর মানে এগুলা মধ্যে থেকে অ্যাকাউন্ট বের করেছি। যেহেতু ওয়েবসাইটটা এরকম ছিল, তাই না? তো আমাদের এরকম এখন প্রোডাক্টগুলো আপলোড করবো। এখন আমরা একটা দারাজের ইয়াগুলো দেখে আসছি, দারাজের ইয়াগুলো কিভাবে করা আছে। So, আমরা দারাজের মতো করে একটা প্রোডাক্ট লিস্টিং করব। তো ক্লায়েন্টের যখন আমরা প্রোডাক্টটাকে লিস্টিং করব, ক্লায়েন্ট কিন্তু তার ডিটেইলস গুলো আমাদের প্রোভাইড করে দেবে। ডিটেইলস বলতে কি, প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের আপনার হচ্ছে কন্টেন্ট, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের এভরিথিং এ টু জেড আপনাকে সে দিয়ে দেবে। তখন আপনি তারগুলো অ্যাড করবেন, যেগুলো না এরকম ভাবে লিস্টিং করব আমরা। এই ওয়েবসাইটটা এবং এই ওয়েবসাইটটা পার্থক্য কি বলেন? পার্থক্য আমরা একটা খুঁজে পাচ্ছেন? আমি তো পাচ্ছি না। এটা একটু প্রফেশনাল, আমাদের এটা একটু আনপ্রফেশনাল, দ্যাটস দ্য রুল, তাই না? প্রফেশনাল হওয়ার কারণ কি, আমরা ফ্রি থিম ইউজ করছি, তারা পেড থিম ইউজ করছে, জাস্ট এতটুকুই পার্থক্য। এই যেখানে ক্যাটালগ আছে, আমাদেরও ক্যাটালগ আছে, ওদের কন্টাক্ট আছে, আমাদেরও কন্টাক্ট আছে, সবকিছু সেম। কিন্তু তাদের কি, তাদের ওয়েবসাইটটা বানানো হয়েছে HTML ভাষা দিয়ে, আমাদেরটা বানাচ্ছি আমরা এমনি ডিজাইন পাবে, থিম ডিজাইনের মাধ্যমে। এখানে আসে আমরা কিছু প্রোডাক্টগুলোকে লিস্টিং করব। আমরা কি লিস্টিং করব, যেহেতু এটা আমাদের কি সেট প্রোডাক্ট ছিল, ওয়েবসাইট ছিল এটা আমাদের, আমরা কিছু অ্যাড করে দেখাবো বলে কোনটা ঠিক আছে, কোনটাকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি আর কি, ক্লায়েন্ট আপনাকে তার তথ্যগুলো দিয়ে দিবে। কারণ আমরা এটাকে অ্যাড করব, ধরেন Realme C71 এই ডিভাইসটা আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড করব প্রোডাক্টে। অ্যাড এর জন্য কি করতে হবে? অ্যাড এর জন্য এখানে চলে আসবে, দেখেন তুমি আসবে, তুমি আসার পর আমাদের কি করেছিলাম, শুধু একটা অপশন বাকি ছিল, প্রোডাক্ট লিস্ট। এই যে দেখেন প্রোডাক্ট, দেখতে পাচ্ছেন?
প্রোডাক্ট অপশনটা দেখতে পাচ্ছেন, প্রোডাক্টে ক্লিক করুন। প্রোডাক্টে ক্লিক করলে অ্যাড প্রোডাক্ট, একটা হচ্ছে ইম্পোর্ট প্রোডাক্ট। আমরা সব সময় অ্যাড প্রোডাক্টে ক্লিক করব। পাঁচটা দেখো, ভাষা কি করতে হবে। অ্যাড প্রোডাক্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে টাইটেল চাচ্ছে। টাইটেল মানে কি? টাইটেল মানে আমরা একটু দেখে আসি, ওটাকে টাইটেল বলছি। টাইটেলই তাহলে যেটা আমরা বলছি। ওয়েবসাইটই হ্যাং করে দিচ্ছে, ওয়েবসাইট হ্যাং, পিসি হ্যাং, ব্রাউজার হ্যাং করে দিচ্ছে। এটা তো আবার অ্যাকাউন্ট যাবে। আবার একটু ওয়েট করি, এই টপিকে যেতে গিয়ে আবারও কষ্টতে এত বাধা গেছে। হবে হবে, আস্তে আস্তে হবে। সবকিছু ঠিক হবে। ঠিক আছে। সো দেখেন আমরা আবারও চলে আসছি আমাদের আগের অবস্থা। এখানে আসার পর আমরা প্রোডাক্ট অপশনটা কিন্তু দেখতে পেয়েছি সবাই, দেখছি না? প্রোডাক্টে ক্লিক করার পর দেখেন এখানে দুইটা অপশন, একটা হচ্ছে অ্যাড প্রোডাক্ট, একটা হচ্ছে অ্যাড প্রোডাক্ট। প্রোডাক্ট অ্যাড, যেটা পাবো সেটা করব। একটা ওয়াশিং মেশিন অ্যাড, অ্যাড তাতে তিনি কি চাচ্ছে প্রথমত? ঠিক আছে। আচ্ছা দেখেন প্রথমত আমাদের কি চাচ্ছে, টাইটেল না? এটা লোড হচ্ছে, একটু লোডিং হোক, প্রথমে কিছু কথা বলি। প্রথমত চাচ্ছে আমাদের টাইটেল। টাইটেল মানে কি? সব উপরে যে অংশে যেটা থাকে। এখানে দেখেন টাইটেল কি আছে, এটা আছে টাইটেল। কপি করে নিলাম, সুন্দর কপি করে নিয়ে আসার পর এখানে পেস্ট করে দিলাম। আমরা কিন্তু ক্লায়েন্ট যখন আমাদের দিবে তখন কিন্তু আমরা এটা করব না,
ক্লায়েন্টের ওরা তথ্য যা দিবে। দিবে হ্যাঁ, ক্লায়েন্ট যা করবে, টাইটেলে যা দিতে বলবে। আর এখন দেখেন এই রেটিং গুলো আমরা পাবো কোথায়? এগুলা যখন মানে কাস্টমাররা দিবে তখনই পাবো। তো দেখেন একটু নিচের দিকে আসি, এখানে কি চাচ্ছে? আর ডেসক্রিপশন, প্রোডাক্টের বিস্তারিত তথ্য। প্রোডাক্টের বিস্তারিত তথ্য এখানে আছে, প্রোডাক্ট ডিটেইলস। আমরা একটু সম্পূর্ণ কপি করে নিই। কপি করে নিয়ে সুন্দর করে পেস্ট করে হয়ে গেল। এগুলো ডেসক্রিপশন। ডেসক্রিপশনে কোনটাকে বোল্ড, কোনটাকে ইটালিক, কোনটাকে আন্ডারলাইন, যেটাকে যা প্রয়োজন সেটাই করতে পারবেন। ওকে, সেখানে চাইলে ফটো অ্যাড করতে পারবেন। আমরা একটা ফটো অ্যাড করে দেখো, যেমনটা ওখানে রয়েছে আমাদের। সেখানে একটা ফটো দেখলাম আমরা। ফটো অ্যাড, আচ্ছা, ফটোটা ডাউনলোড করতে আমরা সবাই জানি। আগে গেছে স্যার, আটটা 15 ঘন্টা 30,000। তো দেখ, কিছু পিকচার আপলোড করেছে, তো আমরা এতগুলো পিকচার নিব না, অল্প কিছু পিকচার আপলোড করব। পিকচার আপলোডের জন্য কি ডেসক্রিপশন আসার পরে যে দেখেন তিনটা ডট অপশন আছে, তিনটা ডটে ক্লিক করব, এই যে ইনসার্ট ইমেজ ক্লিক করব, তাহলে যে অ্যাড ইমেজ, ইমেজে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলগুলো কোথায় আছে, ডাউনলোড অপশন আছে। আমরা স্টেপ বাই স্টেপ অ্যাড করি। চলো, আবার আমরা ম্যানুয়ালি যাব। কোনটা নিয়েছে? এটা 2 নম্বরটা নিয়েছে। দুইটা পিকচার আপলোড ডান। কি আছে? মিডিয়া। মিডিয়া মানে কি? মিডিয়া মানে এই যে দেখেন আমি দেখাই আপনাদের, অনেকগুলো ফটো আছে না, এটা আসছে, তারপর এটা আসছে, এটা আসছে, এটা আসছে, স্টেপ বাই স্টেপ আসছে, এগুলো আমি মিডিয়া বলছি। মিডিয়া মানে ইমেজকে বলছি। আমরা এটাকে নিই, বুঝতে পারবেন? ঠিক আছে, তাহলে প্রোডাক্টের মেন ফাইলগুলো এটা দিলাম না। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কি করতে হবে? ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি বলতে আমাদের যে ওয়াশিং মেশিনটা আছে কোন ক্যাটাগরি পড়ে আপনারা গেস করেন, দেখি পারেন কিনা। কোন ক্যাটাগরি? এসে ক্যাটাগরি, ক্যাটাগরি থাকে না, টি শার্ট একটা ফ্যাশনের, ফ্যাশন একটা ক্যাটাগরি না, ডিজিটাল ইলেকট্রনিকের মধ্যে যাব ক্যাটাগরি পড়ে। এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? এই দেখেন ওয়াশিং মেশিন, হোম অ্যাপ্লায়েন্স, এগুলো বাড়ির জিনিসপত্র না, রুমের হোম অ্যাপ্লায়েন্স, এটা হোম অ্যাপ্লায়েন্স একটা ক্যাটাগরি। তারপর হচ্ছে ফ্রিজ, এটা হলো হোম অ্যাপ্লায়েন্স। টিভি, এগুলো হোম অ্যাপ্লায়েন্স। মোবাইল ফোন, এগুলো হোম অ্যাপ্লায়েন্স। এগুলো হচ্ছে কি যে ওয়াশিং মেশিন হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে পড়ে। ওয়াশিং মেশিন, ল্যাবরেটরি অ্যাপ্লায়েন্স, অ্যাপ্লায়েন্স, ঠিক আছে। আপনি চাইলে ক্যাটাগরি নিজের ইচ্ছা অনুযায়ী দিতে পারবেন। গার্মেন্টস সিস্টেম, আয়রন সিস্টেম, অনেকগুলো আছে, আপনার যেটা ক্যাটাগরির মধ্যে পড়ে সেটাই। ওয়াশিং মেশিন আছে, এটা হয়ে গেল। এরপর আসি প্রাইজের বিষয়। প্রাইস কত দিয়েছেন তারা? 32,900 টাকা। এখন 32,900 দিচ্ছে প্রাইস, কম প্রাইস অ্যাড প্রাইস। এটা মেন প্রাইস হচ্ছে 39,400, 16% ডিসকাউন্ট দিয়ে 32,400, 900 দিচ্ছি। প্রাইস দিচ্ছি কত? 39,000
তো দেখ 39,400 আছে, 900 ওটার মতোই তৈরি করতে চাচ্ছি। 39,400 থেকে আমরা কত নিচ্ছি, 32,900। এটা হচ্ছে মেইন প্রাইস, আর এটা হচ্ছে অফার প্রাইসে 32,900। বুঝতে পারলাম বিষয়টা? এখন আস কস্ট পার আইটেম, ভুল করলাম নাকি? কস্ট পার আইটেম মানে ও আচ্ছা, বুঝতে পেরেছি। কস্ট পার আইটেম বলতে আমার এই প্রোডাক্টটাতে খরচ হয়েছে কত টাকা। এখন এটাতে আমি তো নিজস্ব তৈরি প্রোডাক্ট না, নিজস্ব তৈরি কি। এখন যদি বাইরে থেকে কিনা হয়, আমি কিনেছি কত দিয়ে? আমি কিনেছি হচ্ছে কি যে 30,000। মানে এখানে একটা ওয়েবসাইট, এখানে লাভ লস সবকিছু হিসাব করে নেয়। বুঝতে পেরেছেন? আপনি যদি একটা ওয়েবসাইট না, আপনার হচ্ছে ওয়াশিং মেশিন সেল করেন, আপনার প্রফিট থাকবে 2,000 টাকা, তখন দেখা যাবে যে 2,000 টাকা প্রফিট আছে। এই যে দেখেন, আমার হচ্ছে 9,400 টাকা প্রফিট। আই মিন প্রাইস, টোটাল প্রাইসটা এখানে দিতে হবে। আচ্ছা দেখি একটা এক্সাম্পল দিয়ে, কিছু সিস্টেম চেঞ্জ হয়েছে তো। এখানে দেখেন আমার 23.9% লাভ হবে, আই মিন প্রফিট হবে 9,400 টাকা লাভ হবে। 30,000-এ যদি আপনার হচ্ছে কস্ট, আমার 30,000-এ কিনা সেল করে যদি 39,400, 9,400 টাকা লাভ হচ্ছে না? ঠিক আছে, আমারটা পরিবর্তন করবো। প্রাইস 32,000 ছিল মেন প্রাইস, এখন আমরা 30,400 তে দিচ্ছি। ছিল তখন একটু চেঞ্জ করলাম আমি জিনিসটা। এখন কম ছিল আরে হ্যাঁ, ওই সিস্টেমটা ভুল করেছিলাম এই জন্য। আমাদের কিনা হচ্ছে 32,000 টাকা, এখন অফার প্রাইসে দিচ্ছি 30,400। বুঝতে পেরেছেন? এখন আমি যদি 30,000-এ সেল করি, আমার লাভ হবে 2,900 টাকা। বুঝতে পেরেছেন? ক্লায়েন্ট আপনাকে যেটা দিবে সেই অ্যামাউন্ট বসাবে না, আপনার এটা নিজস্ব কোনো ঠিক না, নির্ধারিত না। ক্লায়েন্ট আপনাকে যা বলবে তাই করবেন। এটা ট্র্যাক কোয়ালিটি, এই প্রোডাক্টটা ট্র্যাক করা যাবে, কোয়ান্টিটি, সব লোকেশন অ্যাভেলেবল রয়েছে। কয়টা? 5টা দিয়ে দেবো, আমার স্টকে আছে। তারপর দেখেন কন্টিনিউ সেলিং, স্টক আউট 5টা বিক্রি হয়ে গেলে আপনার এটা স্টক আউট দেখাবে ওয়েবসাইটে। যখন আপনি 5টা সেল করবেন তখন দেখাবে পুরো একটা স্টক আউট। এখন দেখেন এস কে ইউ ইউনিট, এখন আপনি 5 দেবেন, এটা আপনার স্টকে কয়টা আছে বর্তমানে। এটা হচ্ছে বারকোড। বারকোড মানে কি? প্রোডাক্টে একটা বারকোড থাকে না? যে কোনো প্রোডাক্টে একটা বারকোড থাকে না? বারকোড মানে বুঝতে পারলেন না? Example দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রোডাক্ট আইডেন্টিফাই করা হয়, ওই বারকোড গুলোর কথা বলছি। বারকোড থাকে, হ্যাঁ হ্যাঁ, বারকোড থাকে যে এখানে স্ক্যানার দেওয়া আছে। আমাদের বারকোডটা এখানে আমি দেখাবো আপনাকে, এক্সাম্পল খুঁজে পাচ্ছি ফোনের মতো থাকে। এই যে এটা একটা বারকোড না, বারকোড মানে এর একটা নাম্বার, ইউনিক নাম্বার, ওটা দিয়ে প্রোডাক্টটাকে খুঁজে পাওয়া যায়। আমরা এরকম একটা বারকোড দিয়ে দেবো। আমাদের বারকোড হচ্ছে এসি, এখানে যেটা আছে এটা দিচ্ছি। এটা আমাদের বারকোড, বারকোড দিয়ে দিলাম। প্রোডাক্টের বারকোড আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। প্রোডাক্টটার কত কেজি দেওয়া আছে, দেওয়া আছে 9 কেজি, আর 9 কেজি স্টক লাইনিং অসুবিধা। ওইটা কি ফলো করি 9, তাহলে অন্য ইয়ে দিতে পারে, কেজি আছে, গ্রাম আছে, আর সেগুলো আছে। তো এটা দেখি অ্যাড কাস্টম ইনফরমেশন, আর কোনো স্পেসিফিক
এটা কোন কোন দেশের পণ্য? বাংলাদেশের পণ্য। এরপর দেখেন কোড, প্রোডাক্টের একটা কোড, আপনি একটা কোড দিয়ে দেন, কোডগুলো সাধারণত কিরকম হয় দেখি। প্রোডাক্টের একটা কোড থাকে না, যে সি নাম্বার কোডের একটা প্রোডাক্ট, সেটা এরকম কোড বোঝাচ্ছে। এগুলো বিষয় আপনি যদি ক্লিয়ার ভাবে না বুঝেন, আপনাকে ক্লায়েন্ট তখন দিয়ে দিবে অপশনগুলো। যদি না দেয় তখন আপনি দেওয়ার প্রয়োজন নাই। এটা না দেয় আদৌ, এখানে দিলেন না, ফাঁকা রাখেন, দিলাম না, স্কিপ করলাম। এখানে দেখেন ভ্যারিয়েন্ট, ভ্যারিয়েন্ট মানে হচ্ছে কি কালার। কোন ভ্যারিয়েন্ট? ব্ল্যাক ভ্যারিয়েন্ট, এখন এটা কালার বলছে। কালার হচ্ছে কোনটা, সিলভার না গ্রে? কোন কালার বলেন? গ্রে কালার। আপনি যদি অন্য কালার দিতে চান তবে দিতে পারেন, কিন্তু ডান। সিলভার কালার দিয়ে দিলাম। আদার অপশন আছে। ঠিক আছে? হ্যাঁ, কোথায় আছে অ্যাভেলেবল? জাতিরা পছন্দ করে। আচ্ছা, এখানে দেখেন হচ্ছে কি কি ধরনের আরো অপশন আছে এখানে, এনার্জি ইন্টিগ্রিটি ক্লাস না হচ্ছে ল্যান্ডিং টাইপ। এই যে এখানে দেখেন কি, এটা কি ওয়াশিং মেশিন? ল্যান্ডিং ওয়াশিং মেশিন না? এখানে আমাদের সাজেস্ট করছে কোন ধরনের ওয়াশিং মেশিন, মানে এখন আমি উল্লেখ করে দিয়েছি তো প্রোডাক্টটা কি ধরনের। এটা হচ্ছে ল্যান্ডিং টাইপ, ল্যান্ডিং সিলেক্ট করে দিলাম। প্রোডাক্টের ধরন যেরকম হবে আপনি সেই অনুযায়ী এটা অ্যাড করবেন। ডানে ক্লিক, স্টেপ বাই স্টেপ কিন্তু আগাচ্ছে, আমি কিন্তু অন্য কোনো অপশনে যাচ্ছি না। আমরা খেয়াল করেছি, আপনারা আদার অপশনগুলো অ্যাড করে দিবেন চাইলে। এই কালার কয়টা अवेलेबल আছে এটা একটু অ্যাড করে দিই, এটাও পাঁচটা আছে, দিয়ে দিলাম। পিকচার দিয়ে দিতে চাইলে পিকচারটা দিয়ে দিই। গ্রে কালার কোনটা, সিলভার কালার কোনটাকে বলছি, এটাকে আমরা সিলভার কালার বলছি। গ্রে কালার কোনটাকে বলছি, এটাকে বলছি গ্রে কালার। একটাও মাথায় আগের প্রোডাক্টের সমস্যা হয়েছে। যতটুকু দেখা পারবো না। এই যে অ্যাড প্রোডাক্ট থেকে এগুলো করতে হবে স্টেপ বাই স্টেপ। অলরেডি ভিডিও থাকবে, ভিডিও দেখো না, বাড়ি গিয়ে ট্রাই করতে হবে। টোটাল ইনভেন্টরি, ইনভেন্টরি মানে কি বলছিলাম, স্টক কতটা রয়েছে। সব লোকেশন 10টা अवेलेबल আছে। হ্যাঁ, এ প্লাস মানে কোন গ্রেডে, এ প্লাস, টপ আপলোড, হ্যাঁ টপ লোডেড, স্ট্যান্ডিং, সেগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে আমাদের, এগুলো আমাদের ম্যানুয়ালি করতে হচ্ছে না। তো এখানে আসি সার্চ ইঞ্জিন ল্যান্ডিং, যেগুলো হচ্ছে আমাদের আওয়ার স্টোরে থাকবে এভাবে। সেভে ক্লিক, ঠিক হলো না, আরো কাজ ছিল, এদিকে কাজ ছিল। আপলোড হয়েছে, আমরা আরেকটা দেখবো, মানে এদিকের অপশনগুলো দেখলাম না, কোড দিয়ে দেখি আমাদের ওয়েবসাইটে চালু আপলোড হইলো, একটা প্রোডাক্ট আপলোড দিয়ে দেখি, বেশি আপলোড দিয়ে দিই। সবকিছু অন আছে তো, সব পাবলিশ করে দিই।
হয়েছে। তো এই যে দেখেন অ্যাড হয়ে গেছে কিন্তু 32,900। তো এখানে কিছু ভুল করেছিলাম আমরা, অফার প্রাইস দিয়েছিলাম। জায়গাটা ভুল করেছি। এই যে যাই হোক আমরা তো মেন প্রাইস যেটা সেটাই দেওয়া আছে। আচ্ছা, তো আমরা এদিকে আসি, একটু এদিকে কাজ আছে। আমাদের প্রোডাক্টটা কি অবস্থা আছে, অ্যাক্টিভ না টাফস? বর্তমানে অ্যাক্টিভ অবস্থা আছে, আমরা চাইলে এটাকে টাফসও করতে পারি। তো এটা অলরেডি আপলোড হয়ে গেছে, তো এই জন্য এটা এই জন্য ও আচ্ছা আচ্ছা, এটা তো অলরেডি আপলোড হয়ে গেছে ওয়েবসাইটে, এটা তো কিছু করতে পারবো না। আমরা নতুন একটা প্রোডাক্ট অ্যাড করে দিচ্ছি। এই যে আবারও দেখো নতুন করে দেখাচ্ছি, প্রোডাক্টে ক্লিক করবো, সেভ হয়ে যাবে। আমরা নতুন আরেকটা প্রোডাক্ট অ্যাড করে দেখাচ্ছি। ক্লাস আর 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, রেকর্ডিংটা শেষ হবে। এদিকে সময় নষ্ট করেছে তো। তখন দেখেন একটা প্রোডাক্ট অ্যাড করেছে, আমাদের আদার্স কোনো প্রোডাক্ট অ্যাড করতে হবে কালেকশনে যায়। ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে হবে।